4 মাসে শিশু সন্তানকে 40,000 টাকার বিনিময়ে বিক্রি করলেন গর্ভধারিণী মা। সন্তান বিক্রির সেই টাকা দিয়ে নাকের নথ, পায়ের নূপুর, মোবাইল ফোন ও জুতো কিনলেন মা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর ফেসবুকের পরিচয় সূত্র ধরে তাদের বিয়ের কিছুদিনের পর থেকেই রবিউলের অসচ্ছলতার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা যায়। অবস্থা বেগতিক দেখে রবিউল সংসারে শান্তির প্রয়োজনে বাড়ির পাশেই ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গত 4 মাস আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয়। স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় কোলের সন্তানকে 40,000 টাকায় বিক্রি করে দেন স্ত্রী। স্বামী রবিউল ইসলাম বলেন, আমাদের ছেলে তামিমের জন্মের পর থেকে সংসারে অশান্তি নেমে আসে। অল্প কয়েকদিন আগে লাবণী আমার ছেলে তামিমকে নিয়ে লাবণীর বোনের বাড়ি ভুয়াপুরে যায়। কয়েকদিন পর বাড়ি আসতে বললে লাবণী দুর্ব্যবহার করে, আমার সঙ্গে ঘর সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। আমি কয়েকদিন পর আবার ফোন করে বলি, তামিমের দাদা অসুস্থ, ছেলেকে নিয়ে আসো। তিনি তামিমকে দেখতে চাইছেন, লাবণী তাতেও ফিরে আসেনি। তিনি আরো বলেন, অনেক যোগাযোগের পর বৃহস্পতিবার লাবণী সন্তান বিক্রি করেছে বলে খবর দেয়। পরে কৌশলে লাবণীকে ভুয়াপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে ধরে বাড়ি নিয়ে আসি। এ সময় সে শিশু তামিমকে বিক্রি করার কথা স্বীকার করে। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। শিশু তামিমের মা লাবণী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামে একজনের সহযোগিতায় 10ই এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে 40,000 টাকায় তামিমকে বিক্রি করেছি। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নূপুর এবং নাকের নথ কিনেছি। এটা আমার ভুল হয়েছে। 17ই এপ্রিল সন্ধ্যায় স্বামী থানা পুলিশকে ঘটনা জানালে শিশুটিকে উদ্ধারের জন্য সারা রাত অভিযান চালিয়ে শুক্রবার 18ই এপ্রিল ভোরে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। শিশুটির পরিবার ও পুত্রের সূত্রে জানা যায়, উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকায় আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবণী আক্তার লিজার 2 বছর আগে বিয়ে হয়।